হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব সুস্থ আছেন, ভালো আছেন। আমিও খুব ভালো আছি। এখন বাজে 8:10 বাকি ঘড়ির কাটা। আর সব থেকে গুড নিউজ হচ্ছে ওয়েদারটা। দেখতে হচ্ছে কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, সারা রাত। আর জোরে হয়নি, আস্তে আস্তে হয়েছে, কিন্তু বেশ ভালো বৃষ্টি হয়েছে। দারুণ সুন্দর হয়েছে ওয়েদারটা। এইটাই ঠিক আছে, আস্তে আস্তে হোক, জোরে হওয়ার দরকার নেই, কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা থাকবে। দেখুন আবার আসবে, এখনই নামবে আবার। আমার ব্রাশ করা কমপ্লিট, চাও হয়ে গেছে, চাটা খাবো, তারপর স্নান টান করবো। আবার আসবে বৃষ্টি, আস্তে আস্তে হোক, কিন্তু এরকম ঠান্ডা থাকবে। চলুন চাটা খেয়ে নিয়ে আপনাদের সাথে কথা বলছি, ঠিক আছে? এখন ঘড়ি কাটা চলে গেছে 10টার দিকে, আর আমারও পুজো করে চলে এসছে, আমার পুজো দেওয়া হয়ে গেছে। বৃষ্টি হলে সব জামা কাপড় দেখুন ঘরে, জুনিয়র ছাদ হয়ে যায় ঘর। ড্যামের গন্ধটা, মানে এই জামা কাপড় শুকানোর গন্ধটা তো আলাদা। এই দেখুন আমার ব্রেকফাস্ট, আম আর মুড়ি মাখা, এটা খাবো। খেয়ে দিয়ে রিল করব, কারণ আমার ড্রাফটে, আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমি ড্রাফটে করে রাখি, তো আমার ড্রাফট এন্ড শেষ হয়ে গেছে সব, তো সেগুলো করব রিল। আর বৃষ্টি তো হয়েই যাচ্ছে, চলুন খেয়ে নিয়ে তারপর আপনাদের সাথে কথা বলছি, ঠিক আছে? ঘড়ির কাঁটা বাজে 11:15 ঘরে। আমি দেখতে পাচ্ছেন রেডি হয়ে দাঁড়িয়ে আছি, কারণ আমি এখন রিল শ্যুট করছিলাম। এই দেখুন, এটা আমার সেট আপ, এটা আমার রিং লাইট। এই রিং লাইটটা আমাকে বাবা দিয়েছিল আমার বার্থডে গিফট। আই থিঙ্ক 3-4 বছর হয়ে গেল এটা। এবার আপনাদেরকে একটা জিনিস দেখাবো, এটা আমার সেট আপ। এই সেট আপ করতে গিয়ে সেকেন্ড সেট আপ যেটা হয়, ঘরের অবস্থা যেটা হয়, ক্রিয়েটাররা বুঝবে কেমন অবস্থা হয়ে রয়েছে। সেই চাঁদনি মার্কেটের হোলসেল 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 এরকম অবস্থা দেখতে পাচ্ছেন। যাই হোক, 11:15 বাজে, আমারও রিল করা শেষ হলো। বৃষ্টি এখন পড়ছে না, বৃষ্টিও থেমে গেছে। দেখুন লাইটগুলো কোথায় টাঙায়, করে টাঙাতে হয়। ঠিক আছে, চলুন ড্রেস ছেড়ে নিয়ে তারপর আপনাদের সাথে কথা বলছি, ঠিক আছে? চলুন অফ করি লাইট। এখন তো বৃষ্টি হয়নি, 1:15 বাজে। আমার মা আজকে এখানে একটা স্পেশাল রান্না করছে, এই দেখুন। এটা ফ্রায়েড রাইস করছে উইদাউট গাজর অ্যান্ড বিনস। আর এই কড়াইয়ের মধ্যে আছে একটা জিনিস, সেটা আপনাদের পরে দেখাবো। ফ্রায়েড রাইস করছে উইদাউট গাজর অ্যান্ড বিনস, গাজর বিনস ছাড়া ফ্রায়েড রাইস করছে। বর্ষা ওয়েদার না, বর্ষাকালে যে খিচুড়ি খেতে হবে এমন কোনো কথা নেই, বলুন, সব কিছু খাওয়া যায়। আর এখন মেঘলা মেঘলা রয়েছে, আসতেও পারে নাও আসতে পারে বৃষ্টি। আমার ফোনে নোটিফিকেশান আসলো অবশ্য যে 2টো নাগাদ বৃষ্টি হবে, আমি জানি না। চলুন আপনার সাথে আমি কথা বলবো আবার খাওয়ার সময়। এই ফ্যানটার আওয়াজে না কিচ্ছু শোনা যায় না। চলুন আপনার সাথে কথা, একটা জিনিস দেখাতে মনে নেই, দাঁড়ান দেখাই।
এই দেখুন, এই যে লেবুগুলো দেখছেন, এই প্রত্যেকটা লেবু হচ্ছে আমাদের গাছের লেবু। সব কটা ছাদে কালকে এত বৃষ্টি হয়েছে, সব কটা ছাদে কালকে পড়েছিল। বাবা সকালবেলা গিয়ে নিয়ে এসছে, পেকে গেছে বুঝলেন, দেখুন পেকে গেছে। একটা দুটো হালকা পেকেছে, বাকিগুলো সব পুরো পেকে গেছে। আসলে আমি কালকে ছাদে উঠিনি, ওই জন্য আর খেয়াল করিনি। হ্যাঁ দাও, আমার মা আমাকে নুন মিষ্টি চেক করাচ্ছে। দেখি ঠিক আছে মিষ্টি, ঠিক আছে নুন ঠিক আছে, একটু মিষ্টি দিলেও দিতে পারবো। দেবো, দাও একটুখানি। ঠিক আছে, হ্যাঁ বাকি সব ঠিক আছে, একটু মিষ্টি দিলেও দিতে পারো। না ঘি দাও একটুখানি, একটু গন্ধটা আসবে ভালো। মা আমাকে জিজ্ঞাসা করে করে রান্না করছে বুঝলেন, জিজ্ঞাসা করে করে রান্না করছে। কালকে যে ডিম ডালটা বানিয়েছিলাম দারুণ হয়েছিল খেতে, সবারই খুব ভালো লেগেছিল। এই দেখুন একবার দেখিয়ে দিই, বুঝছেন। আর এটা আমি পরে দেখাবো, অনেকে বুঝে গেছেন এটা ভেতরে কি থাকতে পারে। চল আপনাদের সাথে আমি আবার কথা বলছি খাওয়ার সময়, ঠিক আছে। আমার আরও চিনি অ্যাড করছে। এখন বাজে 4:30, আর আমি এখন চলে এসেছি ছাদে। আজ প্রায় 7 থেকে 8 দিন পর আমি ছাদে উঠলাম। মানে বিকালবেলা সন্ধ্যে দিতাম, তাই আর ছাদে ওঠা হতো না। আজকে অনেক দিন পর ছাদে উঠলাম। আজ আর সকালে ফুল পাড়তে আসিনি, গাছের ফুলগুলো গাছেই রয়েছে, ওই দেখুন। আসেনি সকালবেলা, এত বৃষ্টি পড়ছিল, আসবোই বাট করে। আর কালকে এই যে সকালবেলা লেবুগুলো দেখালাম না, আজকে এই কালকেই এই গাছ থেকে সব লেবু পড়ে গেছিলো, এত বৃষ্টি হয়েছিল। শুধু ওই গাছে লেবু রয়েছে, আর এই পাতি লেবু গাছে দেখতে পাবেন এই দেখুন হয়েছে 2খানা ছোট ছোট। খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আরেকটা জিনিস আপনাদের দেখাই, এতদিন শুধু ফুল দেখেছেন, এই দেখুন সবেদাও হয়েছে, দেখতে পাচ্ছেন, একটাই হয়েছে, আর তো আমি চোখে দেখছি না, আর হয়নি মনে হয়, এক পিস দাঁড়িয়েছে। তুলসী গাছটা দেখুন কি ঝাঁকড়া হয়েছে। হাওয়াটা আমার না, এই যে ওই যে দেখতে পাচ্ছেন, ওই দেখুন কলকে ফুলই তো বলে মনে হয় এটাকে, হলুদ রঙের। এই ফুল গাছে না খুব শখ আমার, ছাদ বাগানে একটা আনার, কিন্তু দেখতে পাই আনি না, মানে দেখতে পাইছি না এরকম ধরনের গাছ। দেখুন একটা কড়ি রয়েছে, কালকে ফুটবে। নীলকণ্ঠ গাছে এখন আর ফুল আসছে না, দেখি একবার তাও যদি ফুল এসে থাকে। এখন আর নীলকণ্ঠ গাছে ফুল আসছে না বুঝলেন। মাধবীলতা, আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি, আপনারা জানেন কি জানি না, বৃষ্টির জল মাধবীলতা গাছে মানে পড়লে না ফুল কম ফোটে। দেখুন নর্মালি মানে এরকম ফুল ফোটে না, আজকে একদমই অল্প ফুটেছে, কারণ বৃষ্টির জল পড়ছে যে ফুলে। ভীষণ জঙ্গল হয়েছে, ভীষণ জঙ্গল হয়েছে, পরিষ্কার করতে আসতে পারছি না। আর সারাদিন খ্যাট 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 খ্যাট, পাশের বাড়িতে কাজ চলছে, এই যে সারাদিন খ্যাট খ্যাট খ্যাট, এই মাথার মধ্যে সেই মল্লযুদ্ধ চলছে এরকম লাগছে। কালকে যদি বৃষ্টি না হয় তবে গিয়ে এই ফুলটা পাড়তে আসতে পারবো, কারণ সকালের দিকে বৃষ্টি হয়, ওই জন্য আসতে পারি না। একটুখানি বসবো, বসে নিচে যাবো, ফোনটা চার্জে দেবো বুঝলেন, চার্জ নেই, অল্প চার্জ রয়েছে। সন্ধ্যাবেলা আবার ভিডিও আপলোড দিতে হবে, ভিডিও এডিটিং করতে হবে।
এই গাছটাতে না খুব কম কড়ি আসে, কিন্তু যখন আসে না থোকা জবা ফোটে, একদম কড়ি আসে না, একদম কড়ি নেই এখন, কিন্তু একটা খুব রেয়ার কড়ি আসে। যে এখন কিন্তু বৃষ্টি হয়নি, জানি না সন্ধ্যের দিকে হবে কি না, তবে আমি চাই সন্ধ্যের থেকে হতে থাকুক, চিটিপিটি করে হতে থাকুক, বেশ ঠান্ডা থাকে ওয়েদারটা। দেখো আমাদের পাশের বাড়িতে আবার মাচা বেঁধে দাঁড়ান দেখাই, চাষবাস শুরু হয়ে গেছে। এই দেখুন পুঁই শাক, তারপরে উচ্ছে, বুঝতে পারছেন, সব ইন্টারন্যাশনাল চাষি। একটু জায়গা থাকলেই কাজ করতো। ফাইনালি শেষ হলো, ঠাকুর 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 ঠাকুর। আমি তখন কথাটা কি বলছিলাম, ওই যে হলুদ রঙের ওই যে কলকে ফুলগুলো, আমার খুব ইচ্ছা আমার ফুল বাগানে একটা অ্যাড করার, কিন্তু গাছ পাচ্ছি না, খুঁজে পাচ্ছি না। কেন আছে, আমি গাছ অবধি পৌঁছাতে পারছি না। নার্সারিতে গেলে পাওয়া যাবে, কিন্তু কে যাবে, সকালবেলা বৃষ্টি ফিষ্টি হয়, গেলে পাওয়া যেত। দেখি যাব, বাবাকে বলবো যে আমাকে এরকম একটা গাছ এনে দাও। আমার এই গাছটা সত্যি খুব ভালো লাগে দেখতে, হলদে কলকে ফুলটা আমার সত্যি খুব ভালো লাগে গাছটা। বাবাকে বলবো যে আমাকে একটা খুঁজে খাজে এনে দাও, স্বর্গমত্ত পাতাল এক করে দাও, কিন্তু এই গাছ আমার চাই। আমি যদি বলি স্বর্গমত্ত পাতাল এক করে দাও, তবু আমাকে গাছ এনে দাও, বাবা বলবে তুই বেরিয়ে যা, গিয়ে খুঁজে নিয়ে। এই ওয়েদারটা বেশ ভালো লাগে, কোনো রোদ নেই, চারিদিকে ঠান্ডা হাওয়া। চলুন, আমার গল্প আজ এই পর্যন্তই। সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অল টাইম হ্যাপি থাকবেন, চেষ্টা করবেন আশেপাশে মানুষগুলোকে হ্যাপি রাখার। চলুন, হ্যাঁ, ওইদিকে মানে কোনো অনুষ্ঠান আছে, প্যান্ডেল হচ্ছে। কতদিন হয়ে গেল একটা বিয়ে, 1 থেকে 1.5 বছর হয়ে গেছে কোনো বিয়ে নিমন্ত্রণ পাই না, মানুষ ভুলে গেছে। চলুন।